আর একটা ভয়ঙ্কর ব্যাপার পশ্চিমবঙ্গে ঘটে গেছে কালকে। আপনারা জানেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসছিলেন ভোলা ঘোষ বলে একজন, সে আগে মানে শেখ শাহজাহানেরই সাকরেত ছিল। পরে শেখ শাহজাহান তার বাড়ি ফাড়ি পুড়িয়ে দিয়েছিল। সন্দেশখালীর সেই বিখ্যাত মাফিয়া শেখ শাহজাহানের বিরুদ্ধে তার ছেলেকে নিয়ে, সত্যজিৎ ঘোষকে নিয়ে তিনি যখন আসছিলেন, একটা ট্রাক তাকে মেরে দেয় এবং মেরে ট্রাকের ড্রাইভার একটা মোটরসাইকেল করে চম্পট দেয়। অবভিয়াসলি এটা পরিকল্পিত খুনের ঘটনা, সেটা ব্যাপার না। এটা বলিউডি কায়দায় খুন হলো, বলিউডি সিনেমার কায়দায় খুন হলো, সেটা তো বুঝতে পারলাম। কিন্তু সমস্যা যেটা দেখাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের ভূমিকাটা এখানে খুব অবাক ব্যাপার। পুলিশ এখনো পর্যন্ত খুঁজে পায়নি সেই লরির ড্রাইভারকে যিনি খুন করেছেন। আর সবচেয়ে বড় কারণ, পুলিশ স্বীকারও করতে চাইছে না যে এটা নাকি একটা খুনের ঘটনা, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে যে পুরো পরিকল্পিতভাবে একদম হিন্দি সিনেমা স্টাইলে, মানে সে ওই লরিটাকে থামিয়ে দিয়ে একটা মোটরসাইকেল তার জন্য রেডি ছিল করে চলে গেছে, একদম যেমন হিন্দি ফিল্মের স্টাইলে আর কি। অন দ্য আদার হ্যান্ড, পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ওই মানে গীতা পাঠের আসরে যে ছেলেটা অ্যাকচুয়ালি ওই মুসলমান ভেন্ডরটাকে চড় মেরেছিল, তাকে 5 ঘন্টায় তৎপরতা। একটা চড় মারলে পশ্চিমবঙ্গ পুলিশ কিছু করবে, খুন করলে কিছু করবে না, কারণ খুন করেছে যে সেটা হয়তো শাহজাহানের লোকজন। ওকে, তো এখানে একটা সমস্যাটা দাঁড়াচ্ছে এই যে আজকে এই যে ঘটনাটা ঘটছে, যে একজনকে সাক্ষ্য দিতে আসলে তাকে খুন করে দেওয়া হচ্ছে, এই রকম যদি হয়, এটা তো একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস। এটা একটা সাংবিধানিক যে আজকে পশ্চিমবঙ্গে আপনার ধরুন একটা বাড়ি আছে, আমি জানি এটা বলার পর আমাকে সবাই বলবো আরএসএস বিজেপির চর, কিন্তু আপনি যদি তৃণমূলই হন, হিন্দু মুসলমান যাই হোক না কেন, কালকে যদি আপনার বাড়িতে এসে কোনো একটা গুন্ডা বলে, তৃণমূল সাপোর্টেড গুন্ডা বলে যে তোমার বাড়ি ছেড়ে দিতে হবে, আপনি কার কাছে যাবেন? আদালতের কাছে, পুলিশের কাছে যাবেন? এতো তো শাহজাহানের ঘটনায় পরিষ্কার প্রমাণিত। আর পাশাপাশি এটাও ঠিক যে এই যে শাহজাহানের ঘটনায় বিজেপি এই হিন্দু মুসলমান করতে গিয়ে পুরো ঘটনাটাকে ডুবিয়েছে। আমি ওপেনলি বিজেপিকে খিস্তি মারছি, আপনার ভেবে দেখুন। শাহজাহানের সাকরেতদের মধ্যে প্রচুর হিন্দু ছিল। ইনফ্যাক্ট এই ভোলা ঘোষ আগে শাহজাহানের সাকরেত হিসেবে কাজ করতে সব আগে সিপিএম ছিল, তো সিপিএমের সিন্ডিকেটের লোক, পরে তৃণমূল হয়েছে, ঠিক আছে। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে শাহজাহান তো হিন্দুদের ওপর অত্যাচার করেছে, মুসলমানদের ওপর অত্যাচার করেছে। ওকে, এবার বিজেপি যদি এটাকে হিন্দু মুসলমান এরকম ভোলাইটি করে এটাকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে করে, যেখানে ইস্যুটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের ডিপ সিন্ডিকেট রাজের ইস্যু, সেটাকে যদি কেউ হিন্দু মুসলমান সাম্প্রদায়িক একটা ইস্যুতে নিয়ে যায়, তার থেকে বিজেপির কোনো লাভ হবে? আপনি যদি অঙ্ক কষে দেখেন, দেখবেন যে বিজেপির কোনো লাভ হবে না। তার মূল কারণটা হচ্ছে এই যে ধরুন কিছু মুসলমান বিজেপিকে ভোট দিতে যায়, তো এইসব ঘটনার পর একটা মুসলমান তো কিছুই করবে না। আর মুসলমানদের পশ্চিমবঙ্গে 30% ভোট, আপনি মুসলমান ভোট ভাঙাতে পারবেন না, কারণ আপনি এটা বলে দিচ্ছেন যে তৃণমূল বিজেপির ফেভারে আছে, এই তৃণমূল মুসলমানদের ফেভারে আছে এই ঘটনার পর। তো বিজেপি সম্পূর্ণ ভুলের, মানে এই যে এত বড় বড় ইস্যু তৃণমূল বিজেপির হাতে তুলে দিচ্ছে, বিজেপি প্রত্যেকটাকেই একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছে এবং ডোবাচ্ছে। কারণ এটা বুঝতে হবে যে বেশ কিছু ইস্যু আছে যেগুলো পিওরলি অ্যান্টি তৃণমূল ইস্যু, যেগুলো মুসলমান এবং হিন্দু সবাইকে এফেক্ট করছে। সেটা না করে এই শেখ শাহজাহানের মতো সিন্ডিকেটটা হিন্দু মুসলমান সবার জন্যই ক্ষতিকর এবং সবার উপরই অত্যাচার করে। সেটাকে না বলে যদি সেটাকে পিওরলি একটা সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়, তাহলে কি হচ্ছে? তাহলে আলটিমেটলি কিন্তু এটাতে তৃণমূল পার পেয়ে বেরিয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে না। আর এক্ষেত্রে সিপিএমের তো কিছু বলার নেই, কারণ এগুলো তাকে সিপিএমেরই সম্পদ ছিল, এখন আপদ হয়ে গেছে আর কি। তো ঘটনাটা হচ্ছে এই সাধারণ মানুষের পশ্চিমবঙ্গে, আমি আবার বলছি, অবস্থা খুব খারাপ। আমাকে আপনি বিজেপি তৃণমূল যা খুশি বলতে পারেন, কিন্তু আপনি নিজেও জানেন যে কালকে আপনার বাড়িতে এসে যদি কোনো গুন্ডা বলে যে তোর বাড়িটা ছেড়ে দিয়ে আমার নামে লিখে চলে যাবি, বিক্রি করে চলে যাবি আমার কাছ থেকে, আপনাদের কেউ পুলিশে গিয়ে পর্যন্ত এফআইআর করার মতো ক্ষমতা নেই। দিস ইজ এ ফ্যাক্ট।